বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আবারও তোমাদের সামনে হাজির হয়েছি অনলাইন ক্লাসে। ঢাকা কলেজের পরিসংখ্যান বিভাগ থেকে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি রুনা লায়লা, সহকারী অধ্যাপক, পরিসংখ্যান বিভাগ, ঢাকা কলেজ। আজকে আমি মাস্টার্সের স্টুডেন্টদের একটা ক্লাস নিব। তোমাদের কোর্স কোড হচ্ছে STAT-H, STAT-MS 505, কোর্স টাইটেল ইকোনোমেট্রিক্স। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আমি ইকোনোমেট্রিক্স এর একটা গত ক্লাসে আমরা মডেল স্পেসিফিকেশন এন্ড স্পেসিফিকেশন এরর নিয়ে কথা বলেছিলাম। তারই ধারাবাহিকতায় আজকেও আমরা স্পেসিফিকেশন এররের ডিটেইলস আরেকটু আলোচনা করব। তোমরা আশা করি আমার সাথে থাকবে এবং ক্লাসটি মনোযোগ দিয়ে করবে। তাহলে আমরা চলো শুরু করছি। STAT-MS 505 ইকোনোমেট্রিক্স, স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টের মাস্টার্সের স্টুডেন্টদের ক্লাস। What is specification error? আমরা গত ক্লাসে অলরেডি আলোচনা করেছিলাম যে রিগ্রেশন মডেল বা মডেলের ইকোনোমেট্রিক মডেলের অ্যাজাম্পশন গুলো থাকে, সেখানে কমপক্ষে একটা অ্যাজাম্পশন যদি ইনকারেক্ট হয় তাহলে আমরা বলবো there is specification error. Specification error means that at least one of the key feature or assumptions of the model is incorrect. In consequence, estimation of the model may yield results that are incorrect or misleading. অর্থাৎ কোনো একটা assumption যদি incorrect হয় তাকে আমরা বলবো স্পেসিফিকেশন এরর কোনো একটা মডেলের ক্ষেত্রে, এবং তার ফলে কি হবে, সেই মডেলটা এস্টিমেশনটা ইনকারেক্ট হবে। আমরা গত ক্লাসেও এটা আলোচনা করেছি যে এই স্পেসিফিকেশন এররের বিভিন্ন টাইপস গুলো বলেছি। এখানে আমরা আবার একটু সামারাইজ করে নিচ্ছি যে নাম্বার 1, ডিফারেন্ট টাইপস অফ specification error. Number 1 আমাদের ছিল omission of irrelevant variables. Number 2, inclusion of an unnecessary variable or irrelevant variable. Number 3, adopting the wrong functional form. Number 4, errors in measurement. Number 5, incorrect specification of the stochastic error term. অর্থাৎ কোন একটা omission of irrelevant variable হচ্ছে একটা প্রয়োজনীয় ভেরিয়েবল বাদ পড়ে গেছে বা অমিট হয়ে গিয়েছে। আবার একটা অপ্রয়োজনীয় ভেরিয়েবল বা যেটা ইনক্লুড হয়, নাম্বার 2 এটা বলা হয়েছে। ফাংশনাল ফর্মটা সঠিক না হলেও স্পেসিফিকেশন এরর থাকতে পারে। মেজারমেন্ট, এরর অফ মেজারমেন্ট, এই ক্ষেত্রেও আমরা পাবো মডেল স্পেসিফিকেশন এরর। আর হচ্ছে র্যান্ডম এরর টার্ম যেটা থাকে সেটার ইনকারেক্ট স্পেসিফিকেশনেও স্পেসিফিকেশন এরর দেখা দিতে পারে। তাহলে আমরা দেখলাম বিভিন্ন প্রকার স্পেসিফিকেশন এরর। স্পেসিফিকেশন এরর অ্যানালাইসিস আমরা এবার যাচ্ছি। আমরা এখানে একটু ডিটেইলস আলোচনা করব। যেটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে ওই কথাগুলি আবারও বলা হয়েছে যে একটা লিনিয়ার রিগ্রেশন মডেল যেখানে incorrect functional form or improper introduction of disturbance term in the model, etc. এগুলো থাকলেই স্পেসিফিকেশন এরর দেখা দিতে পারে।
In the complete regression analysis depend on the explanatory variable present in the model. Explanatory variable খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় থাকে যে কোনো রিগ্রেশন অ্যানালাইসিসের ক্ষেত্রে রোল প্লে করে, ইম্পর্ট্যান্ট রোল প্লে করে explanatory variable এর প্রেজেন্টেন্সটা। It is understood in the regression analysis that only correct and important explanatory variables appear in the model. In practice, after ensuring the correct functional form of the model, the analyst usually has a pool of explanatory variables which possibly influence the process or experiment. While choosing subject of explanatory variable, there are two possible options. In order to make the model as realistic as possible, the analyst may include as many as possible explanatory variables. Again, in order to make the model as simple as possible, one may include only fewer number of explanatory variables. অর্থাৎ কোনো কোনো ক্ষেত্রে অনেক বেশি সংখ্যক explanatory variable এর প্রয়োজন পড়তে পারে, আবার কোনো কোনো ক্ষেত্রে খুব কম সংখ্যক explanatory variable একটা মডেল ইনক্লুড করা হয়। In such selection, there can be two types of incorrect model specification. অর্থাৎ দুই রকম ভুল হতে পারে আমাদের এই ধরনের মডেল স্পেসিফিকেশনের ক্ষেত্রে। একটা হচ্ছে omission or exclusion of relevant variable, এটা ছিল নাম্বার 1। নাম্বার 2 এ হচ্ছে inclusion of irrelevant variable। এখন এই ধরনের ক্ষেত্রে যে কনসিকুয়েন্স গুলো অ্যারেজ করে সেগুলো নিয়ে আমরা এখন একটু আলোচনা করছি। inclusion of relevant variable অর্থাৎ exclusion of relevant variable বা omission of relevant variable. In order to keep the model simple, the analyst may delete some of the explanatory variables which may be of importance from the point of view of theoretical considerations. There can be several reasons behind such decision. অর্থাৎ exclusion of relevant variable কোনো কোনো ক্ষেত্রে এটা প্রয়োজন হতে পারে মডেল অ্যানালাইসিসের ক্ষেত্রে যে কোনো কোনো ভেরিয়েবলকে আমরা বাদ দিতে পারি। এর পেছনে যে কারণগুলো রয়েছে, it may be hard to quantify the variables like the taste, intelligence, etc. Sometimes it may be difficult to take correct observations on the variables like income, etc. Let there be k candidate explanatory variables out of which suppose r variables are included and k minus r variables to be deleted from the model. So partition the x and beta as x হচ্ছে x1 x2 n into r আর x2 হচ্ছে n into k by r matrix and beta1 r by 1 vector, beta2 k minus r by 1 vector. The model y is equal to x beta plus error. এখানে error সবসময় normally distributed with mean 0 and variance constant. So model কে আমরা লিখতে পারি y is equal to x1 beta 1 plus x2 beta 2 plus epsilon, which is called a full model or true model. After dropping our explanatory variables in the model, the new model is y is equal to x1 beta 1 plus del, which is called a misspecified model or false model. Applying OLS to the false model, the OLSE of beta 1 is beta 1 false
is equal to x1 prime x1 inverse x1 prime y. The estimation error is obtained as follows, that is beta b1 false. এখানে আমরা y এর মানটা বসিয়েছি, রিগ্রেশন ইকুয়েশন যেটা আমাদের ছিল y is equal to x1 beta 1 plus x2 beta 2 plus error, এই ভ্যালুটাই আমরা এখানে বসিয়েছি। তাহলে আমরা এটা সলিউশন করে আমরা পাচ্ছি beta 1 plus x1 prime x1 inverse x1 prime x2 beta 2 plus x1 prime x1 whole inverse x1 prime error. b1 false minus beta 1 is equal to theta plus x1 prime x whole inverse x prime inverse epsilon, where theta is equal to x prime x1 prime x inverse x1 prime x2 beta 2. Thus, expected value of b1 false minus beta 1 is equal to theta plus x1 prime x x1 inverse expected value of error. But expectation of error হচ্ছে 0, so পুরো টার্মটাই কিন্তু 0 হয়ে গেছে। আমাদের থাকবে expected value of beta 1f minus beta 1 is equal to theta, which is a linear function of beta 2, that is the coefficient of excluded variables. So b1 false is biased. In general, the bias vanishes if x1 prime x2 is equal to 0, that is x1 and x2 যদি uncorrelated হয়। এখন আমরা দেখব mean square error matrix of b1f. b1f unbiased এখানে, এবং mean square error of b1f হচ্ছে expected value of b1f minus beta 1 into b1f minus beta 1 prime. এটা আমরা সলিউশন করে যেটা পাচ্ছি যে theta prime plus 0 plus 0 plus 0 sigma square x prime x1 prime x1 prime x1 inverse x1 prime I x1 x1 prime x1 inverse. এখানে আমরা টোটালি যেটা পাচ্ছি theta prime plus sigma square x1 prime x1 inverse. So efficiency generally declines. Note that the second term is the conventional form of mean square error. The residual sum of squares is sigma square is equal to sum of squares residual divided by n minus r a prime e divided by n minus r, where e is equal to y minus x1 b1f is equal to h1 bar y hat matrix. তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে h1 hat y is equal to h1 hat x1 beta 1 plus x2 beta 2 plus epsilon 0 plus h1 hat x2 beta 2 plus epsilon. এখন y prime h1 hat y is equal to, আমরা এটা মান বসাচ্ছি, আমরা y prime এর ভ্যালুটা এখানে বসিয়েছি, that is regression equation y prime এবং y এর ভ্যালু এখানে বসিয়েছি। আমরা ফাইনালি যেটা পেয়েছি expectation of s square is equal to sigma square plus 1 by n minus r beta 2 prime x2 prime x1 hat x2 beta 2. Thus, s square is a biased estimator of sigma square, and s square provides an overestimate of sigma square. So, যেহেতু
এখানে sigma square is a biestimate of sigma square and S square provides an overestimate of sigma square. So the statistical inference based on this will be faulty. The t-test and confidence region will be invalid in this case. এখন the predicted value হবে y estimate is equal to x prime b, that is x prime x inverse x prime y, অর্থাৎ expected value of y estimate is equal to x prime beta variance of y estimate is equal to sigma square 1 plus x prime x inverse x. When the subset model is used, then the predictor is y1 estimate is equal to x1 beta 1 f. সেই ক্ষেত্রে expected value of y1 estimate is equal to x1 prime x1 inverse x1 expected value of y. এখানে y এর মানটা বসানো হয়েছে, আলটিমেটলি আমরা যেটা পেয়েছি x1 prime beta 1 plus x1 prime theta. Thus y1 is a biased predictor of y. It is unbiased when x1 prime x2 is equal to 0. The mean square error of predictor is mean square error of y1 is equal to sigma square 1 plus x1 prime x1 inverse x1 plus x1 theta minus x2 beta 2 whole square. Also, variance of y estimate is greater than mean square error of y1 estimate, provided variance of beta 2 estimate minus beta 1 beta 2 prime is positive semi-definite. এখন inclusion of irrelevant variable এর ক্ষেত্রে কি ঘটে সেটা আবার একটু দেখি। এটা মডেল ধরা হয়েছে এখানে x beta plus error, এখানে expected value of error 0, variance of error হচ্ছে sigma square I, which comprise k explanatory variables. Suppose now r additional explanatory variables are added to the model and resulting model becomes y is equal to x beta plus zy plus del, where z is an n by r matrix of n observations on each of the r explanatory variables and gamma is r by 1 vector of regression coefficient associated with z and delta is disturbance term. This model is termed as false model. এখন এখানে আমরা applying OLS estimate. False model we get BFCF is equal to x prime x z prime x prime z prime z whole inverse z prime y এটাকে আমরা এভাবে লিখতে পারি, ইনভার্স টার্মটা এই পাশে নিয়ে আসছি, এরপরে আমরা সলভ করে এই ইকুয়েশন দুইটা পেয়েছি, where BF and CF are the OLS of beta and gamma respectively. Multiplying equation 2 by x prime z prime z inverse we get এটা পেয়েছি, subtracting equation 1 from 3 আমরা ultimately পেয়েছি
beta bf is equal to x prime hz hat x inverse x prime hz hat y. That is এখানে hz hat is equal to আমরা ধরেছি 1 minus z prime z inverse z prime. The estimation error of bf is equal to bf minus beta is equal to আমরা পেয়েছি x prime hz hat x whole inverse x prime hz hat error. Thus, expected value of b minus bf minus beta is equal to 0. তাহলে আমরা এটা পেলাম bf is unbiased even when some irrelevant variables are added to the model. But আমরা আগে কিন্তু দেখেছিলাম যে যদি কোনো ভেরিয়েবল এক্সক্লুড করা হয়েছিল সেখানে কিন্তু আমরা নতুন ভেরিয়েবলের এস্টিমেটটা পেয়েছিলাম বায়াসড। এখন আমরা কোভেরিয়েন্স ম্যাট্রিক্স বের করেছি আগের মতোই। আমরা পেয়েছি কোভেরিয়েন্স ম্যাট্রিক্স ভেরিয়েন্স অফ বিটা bf is equal to sigma square x prime z hz hat x whole inverse. এখন আমরা দেখি যে if OLS is applied to true model, then beta bt is equal to x prime x inverse x prime y টা আমরা আগে থেকেই জানি এবং expectation of bt is equal to beta variance of bt is equal to sigma squared x prime x inverse. To compare bf and bt compare করার জন্য আমরা দেখি এখানে a আর b দুটো two positive definite matrix নিয়েছি a minus b is at least positive semi-definite if b inverse and minus a inverse is also at least positive semi-definite. ধরি a is equal to x prime hz hat x whole inverse, b is equal to x prime x inverse, b inverse minus a inverse is equal to x prime x minus x prime hz hat x. Solution করে আমরা পাচ্ছি x prime z prime z inverse z prime x, which is at least a positive semi-definite matrix. X and z are orthogonal, the both are equally efficient. The residual sum of squares under the false model is sum of squares of residuals is equal to EF prime EF. EF is equal to y minus x BF minus ZCF. BF is equal to x prime hz hat x inverse x prime hz hat y. CF is equal to z prime z inverse z prime y minus z prime z inverse z prime x BF. কমন নিয়ে আমরা পেয়েছি এটা সলিউশন করে ফাইনালি আমরা পেয়েছি z prime z inverse z h hat x z y. যেখানে hz hat is equal to this and hzx hat is equal to this and hzx hat square is equal to hzx যেটা idempotent. So
sum of squares of EF prime is equal to y prime hz hat hzx hat hz hat y আমরা পেয়েছি expected value of sum of squares of residual is equal to sigma square trace of hzx hat star sigma square into n minus k minus r. That is expected value of sum of squares of residual divided by n minus k minus r is equal to sigma square. So sum of squares of residual divided by n minus k minus r is an unbiased estimator of sigma square. এখন এখানে একটা কম্পারিজন টেবিল আমরা দেখতে পাচ্ছি যে এক্সক্লুশন টাইপের ক্ষেত্রে কি কি হচ্ছে আর ইনক্লুশন টাইপের ক্ষেত্রে কি হচ্ছে তোমরা একটু দেখো এখানে যে কোএফিশিয়েন্ট এস্টিমেশন efficiency estimation of the disturbance term conventional test of hypothesis and confidence region এই ক্ষেত্রে কি কি হচ্ছে exclusion টাইপের ক্ষেত্রে দেখো estimation of coefficient biased but inclusion টাইপের ক্ষেত্রে আমরা দেখলাম যে unbiased efficiency আমরা দেখতে পাচ্ছি যে exclusion টাইপের ক্ষেত্রে generally declines আবার inclusion টাইপের ক্ষেত্রেও কিন্তু declines estimation of the disturbance term overestimate exclusion টাইপের ক্ষেত্রে estimation of disturbance termটা overestimate but inclusion এর ক্ষেত্রে unbiased conventional test of hypothesis and confidence region exclusion এর ক্ষেত্রে invalid and faulty inference but inclusion এর ক্ষেত্রে valid through erroneous তো আমরা এখানে inclusion type এবং exclusion টাইপের ক্ষেত্রে কতগুলো পয়েন্ট আছে estimation of coefficient efficiency estimation of disturbance term conventional test of hypothesis and confidence region চারটা পয়েন্টের ক্ষেত্রে কি কি ঘটতে পারে আমরা সেটার একটা চার্ট বা টেবিল আকারে তোমাদেরকে দেখালাম আশা করি তোমরা at a glance এখন বুঝতে পেরেছো যে exclusion of irrelevant variable এবং exclusion of relevant variable এবং inclusion of irrelevant variable এর ক্ষেত্রে কি কি ঘটনা ঘটতে পারে চারটা ক্যাটাগরিতে চারটা সিচুয়েশনে আমরা এটা ডিটেইলস তোমাদেরকে দেখালাম এখন তোমাদের আশা করি ক্লিয়ার হয়েছে এই জিনিসটা আমরা এতক্ষণ একটু এই লাইনটা ড্রপ হয়ে গিয়েছিল যেটা ছিল আমাদের EF y মাইনাস এই লাইনটা এতক্ষণ তোমরা দেখতে পাওনি এখন দেখে নাও EF is equal to y minus x prime is z hat x inverse x prime is z hat y minus z prime z inverse z prime is zx hat y এরপর আমরা এটা সলিউশন করে যেটা পেয়েছি সেটা আমরা তোমাদেরকে এতক্ষণ ব্যাখ্যা করলাম তাহলে শিক্ষার্থীবৃন্দ আমরা আজকে যা যা দেখলাম সেটা মেইনলি ছিল স্পেসিফিকেশন এরর রিলেটেড
inclusion of irrelevant variable and exclusion of relevant variable এগুলো নিয়ে আমরা আজকে স্পেসিফিকেশন এরর অ্যানালাইসিস যেটা বলে সেটা আমরা আজকে একটু আলোচনা করেছি। গত ক্লাসেও আমরা এটার একটু ধারণা নিয়েছিলাম। আজকে আমরা কিন্তু অ্যানালাইসিসটা তোমাদেরকে দেখালাম। কোন ক্ষেত্রে এবং লাস্টে যেটা আমরা একটা ইম্পোর্টেন্ট টেবিলের মাধ্যমে কনক্লুশন করলাম। যেখানে আমরা দেখেছি যে এক্সক্লুশন টাইপের ক্ষেত্রে এবং ইনক্লুশন টাইপের ক্ষেত্রে কোন সিচুয়েশন এ কি ধরনের রেজাল্ট আমরা পেয়ে থাকি সেটাও কিন্তু আমরা এতক্ষণ আলোচনা করেছি। তোমরা আশা করি বুঝতে পেরেছ। পরবর্তী ক্লাসেও আমরা মাস্টার্সের ইকোনোমেট্রিক্স এর সিলেবাস অনুযায়ী আরো যা আছে সেগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে আসবো। তোমরা আমাদের সাথে থাকবে এবং সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে এই দোয়া করে আজকের ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে।